প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 11 পরিমাপের অঙ্কগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো তোমার অবশ্যই জানা লাগবে সেই সূত্রগুলো শিখবো। আর এই সূত্রগুলো না জানলে কিন্তু তুমি এই অধ্যায়ের অঙ্ক কোনোভাবেই করতে পারবা না। আর এই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখতে পারবা সেই টেকনিকটাও শিখাই দেব। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 হেক্টোমিটার সমান 100 মিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার। দেখো এখানে কিন্তু জাস্ট একটা করে শূন্য কমছে, এটাই হচ্ছে টেকনিক মনে রাখার। আরো একটা দেখো টেকনিক দিয়ে দেখাই দিচ্ছি। 1 কিলোগ্রাম সমান, আমি সবই সংক্ষিপ্ত রূপ লিখতেছি, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 হেক্টর সমান, হেক্টর মানে হচ্ছে হেক্টোগ্রাম আর কি, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, 1 ডেকাগ্রা সমান, ডেকাগ্রা বলতে বোঝানো হচ্ছে ডেকাগ্রাম আর কি, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। দেখছো কত মিল, এখানে শুধু কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ছিল, ওইখানে মানে মিস জায়গায় জাস্ট গ্রা হয়ে গেছে দেখছো। আর এখানে একটা করে শূন্য কমছে, এখানে 3টা শূন্য 2টা শূন্য 1টা শূন্য 3টা শূন্য 2টা শূন্য 1টা শূন্য। সহজ টেকনিকে তোমাদের মনে রাখা শেখাবো, কিভাবে তোমরা সহজ টেকনিকে সূত্রগুলো মনে রাখতে পারবা। দেখো আমরা কিন্তু মিস জায়গায় শুধু এখানে গ্রা দিয়ে দিছি, এবার আমরা এই মি জায়গায় গ্রাস জায়গায় এবার আমরা দেব হচ্ছে লি, কি দেব লি, তাহলে আরো একটা ফর্ম তৈরি হয়ে যাবে। আচ্ছা সবই মুছে দিই। 1 কিলি, দেখছো লি লাগাবো শুধু, 1 কিলি সমান 1000 লিটার, 1 হেলি, হেলি মানে আছে হেক্টোলিটার, 1 হেলি সমান 100 লিটার, 1 ডেকালি সমান 10 লিটার। জাস্ট লি লাগাইছি, তার মানে একটা করে কিন্তু শূন্য কমছে। এই দেখো এই যে আমরা 3টা ধাপ শিখলাম, একটা হচ্ছে কি মিটারের, যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, এরপরেরটা কি শিখলাম গ্রা, যে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম, এরপরে শিখলাম লিটার, লিটারে কি কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার। তা এইগুলোর সূত্র দেখো, এগুলো জাস্ট একটা করে শূন্য কমে, খুবই সহজ মনে রাখা। এবার আমরা অন্যান্য গুলো শিখবো। এই 3টা ধাপ আশা করি তোমরা খুবই সুন্দরভাবে মনে রাখতে পারবা। এবার দেখো 1 লি সমান 1000 মিলি, মিলির পূর্ণরূপ আছে মিলিলিটার। 1 সেলি সমান 10 মিলি, 100 সেলি সমান 1 লিটার বা 1000 মিলি। দেখো এইখানে কিন্তু আর আমার মানে সহজভাবে বুঝাইতে আমি পারতেছি না, কারণ এটার কোনো সহজ টেকনিক আর কি নেই, এটা তোমার এইভাবে মুখস্থ করতে হবে। কিন্তু এটা আমার সাজানো আছে, এই যে এইরকম এরকম দাগ দেওয়া মানে বোঝানো হচ্ছে যে এটা একটা ধাপ, সাজানো সাজানো ধাপ। এখানে তুমি মিলাই দেখবা, পার্থক্যটা বুঝতে পারবা যে আসলে কি আছে, একটা গ্রুপ করা আর কি। এবার দেখো 1 ডেসিলি সমান 100 মিলি, আর 10 ডেসিলি সমান 1 লিটার বা 1000 মিলি। আটকাই দিলাম, এইটুক কিন্তু একটা গ্রুপ, এই যে দাগ দিয়ে আটকাই দিচ্ছে এটা একটা গ্রুপ। আর এই গ্রুপ গুলো দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে পার্থক্য কি, এর মধ্যে মিল আছে। এবার দেখো 1 গ্রাম সমান
1000 মিলিগ্রাম মিগ্রা। 1 সেন্টিগ্রাম সমান সেগ্রা। 10 মিলিগ্রাম মিগ্রা। 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম সেগ্রা। এই ধাপ শেষ। 1 ডেসিমিটার সমান ডেসিমি। 10 সেন্টিমিটার। এই ধাপে মাত্র একটা। এবার দেখো 1 কুইন্টাল সমান 100 কেজি। 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। আবার 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এইগুলো কিন্তু মনে রাখা কোনো কঠিন কিছু না, সহজ। তোমরা একটু ক্যালকুলেশন করলে, একটু মাথা খাটাইলে বুঝতে পারবা যে এগুলো মনে রাখা সহজ। এবার দেখো 1 এয়ার সমান 100 বর্গ মিটার। আবার 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। বা 100 এওর। আবার 1 বর্গ কিলোমিটার সমান 10 লক্ষ বর্গ মিটার। বা এইখানে ধরতেছে না, আমি ধরবে এইখানে লিখে দিই, বা 100 হেক্টর। এই হচ্ছে 11 অধ্যায়ের সকল সূত্র। এই 11 অধ্যায়ের পরিমাপের সকল সূত্র হচ্ছে এইগুলো তোমরা মুখস্থ রাখলে এই অধ্যায়ের সব অঙ্কগুলোই করতে পারবা। আর বড় দেখে ঘাবড়ানোর কিছু নাই, এটা একটু মাথা খাটাবা, দেখবা সহজ। আর একটু চেষ্টা করবা সবসময় যে মুখস্থ রাখা যায় কিভাবে। এটা মুখস্থ রাখার নিয়মটা হচ্ছে তোমার কাছে, তুমি কিভাবে আর কি সহজে মনে রাখতে পারো, একটু ক্যালকুলেশন করলে বুঝে যাবা। আচ্ছা, এবার আমি যেগুলো শর্ট ফর্ম লিখলাম সেটা আরেকবার একটু আমি বলে দেবো। হ্যাঁ, শর্ট ফর্ম গুলো আরেকবার একটু লিখে দিব। এখানে 1 বর্গ কিলোমিটার সমান 10 লক্ষ বর্গ মিটার বা 100 হেক্টর। ঠিক আছে, বা দিয়ে আমরা এখানে ধরে নিয়ে নিচে লিখে দিছি। এবার আমি সংক্ষিপ্ত রূপগুলো লিখে দেব। কি বলতে কিলো বুঝাই। লি বলতে লিটার বুঝাই। গ্রা বলতে গ্রাম বুঝাই। এগুলো হচ্ছে সব পূর্ণরূপ লিখতেছে আর কি। সে বলতে সেন্টি বুঝাই। তারপর আর বাকি আছে কি, মি বলতে মিটার বুঝাই। হে বলতে হেক্টর বুঝাই। এই তো। আর তো মনে হয় না সংক্ষিপ্ত রূপ কোনোটা বাদ পড়ছে, না মনে হয় না বাদ পড়ছে। আর বাদ পড়লেও যদি না বুঝে থাকো, আমি তো বলে দিছি ভিডিওর মধ্যে, কিন্তু বলছি আর লিখছি। তো আমি যখন বলছি তখন বুঝে নিবা যে ওইটার সংক্ষিপ্ত রূপ এটা। আমি লিখছি সংক্ষিপ্ত রূপ, কিন্তু মুখে কিন্তু ঠিকই পূর্ণরূপই বলেছি। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর যে কথাটা বলবো আর কি, এখন থেকে তোমরা রেজা স্যার ফেসবুক পেজ এবং রেজা স্যার ইউটিউব চ্যানেলে প্রতিটা ক্লাসের প্রতিটা পৃষ্ঠার ভিডিও পাবা, সব ক্লাসের। এটা হচ্ছে একটা সুসংবাদ তোমাদের জন্য। এজন্য তোমরা দ্রুত রেজা স্যার ফেসবুক পেজ এবং রেজা স্যার ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।